কারণ তিনি বলছেন এটা এই কথা আমার নয়, এটা পিতার কথা। আগের থেকে আমি আছি। হ্যাঁ, তোমরা আমাকে এখন দেখছো, কিন্তু আগের থেকে আমি আছি। আমি তিনি বলছেন আমি আমি উদ্ধারকর্তা। যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাহলে আর কোনোভাবে, কোনো মতে, কোনো কর্মের দ্বারা, কোনো ধর্মের দ্বারা, কোনো ব্রতর দ্বারা, কোনো ব্যবস্থার দ্বারা তোমরা উদ্ধার, পরিত্রাণ, পাপের ক্ষমা, মোক্ষ লাভ করতে পারবে না। কারণ উদ্ধার আমি, হ্যাঁ, মোক্ষ আমি, ত্রাণকর্তা আমি, উদ্ধারকারী আমি, রক্ষাকারী আমি, জীবনদানকারী আমি। হ্যাঁ, তোমরা দেখেও, তাই তিনি তাদের বলছেন, তো এই জন্যই বাক্যে লেখা রয়েছে, এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, আর অন্তঃকরণে ফিরেও এরা আসবে না। কিন্তু যে কেউ শুনবে, যে কেউ আসবে, যে কেউ ফিরবে, যে কেউ বিশ্বাস করবে, তারা ঈশ্বরের পুত্র এবং কন্যা হবে। হালেলুয়া। কারণ কি? তাদের জীবন বদলে যাবে। কারণ তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করবে, ঈশ্বরের আজ্ঞা গ্রহণ করবে, ঈশ্বরের জ্যোতি গ্রহণ করবে, ঈশ্বরের পবিত্রতা গ্রহণ করবে, ঈশ্বরের করুণা গ্রহণ করবে, ঈশ্বরের ক্ষমা গ্রহণ করবে, ঈশ্বরের প্রেম তারা গ্রহণ করবে। আর লোকেরা বলবে যে এরাই ঈশ্বরের সন্তান। হালেলুয়া। হ্যাঁ, যে উদ্ধার পাবে, যে পরিত্রাণ পাবে, তার মধ্যে অন্ধকার আর অন্ধকারের গুণ, অন্ধকারে কোনো শক্তি, অন্ধকারে কোনো ক্ষমতা, কোনো কিছুই থাকবে না। তিনি প্রভু বলছেন, আমি জ্যোতি স্বরূপ হইয়া পৃথিবীতে আসিয়াছি। হ্যাঁ, জ্যোতি স্বরূপ হইয়া পৃথিবীতে আসিয়াছি। যে আমার কাছে আসে সে জ্যোতিতে বসবাস করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই তিনি কি বলছেন? যে ঈশ্বর যেমন তেমন তোমরা হবে। অন্যে তোমাদের ঘৃণা করতে পারে, তোমরা অন্যকে ঘৃণা করতে পারো না। অন্য তোমাকে রাগ করতে পারে, তোমরা অন্যকে রাগ করতে পারো না। হ্যাঁ, অন্য তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তুমি তার সঙ্গে যুদ্ধ করো না। হ্যাঁ, ঈশ্বর তার বাক্য আমাদের তার সন্তান হওয়ার জন্য আহ্বান করেছেন। এই সত্য আমাদের কাছে প্রকাশ করেছেন। প্রভু যীশু বলছেন, আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন।